হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কাউন্ট প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স এই প্রবলেমটা সলভ করব। এইটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং প্রবলেম যদি কেউ সলভ করে তাকে আমরা ওইটার মতোই, বাট সাবসিকোয়েন্সের কনসেপ্টটা একটু আলাদা। এই প্রবলেম আমাদেরকে কি বলছে, আমাদেরকে একটা স্ট্রিং দেয়া থাকবে। তো আমরা কি করব, কয়টা সাবসিকোয়েন্স পসিবল আমরা সেটা রিটার্ন করব, যে এই স্ট্রিং থেকে কয়টা সাবসিকোয়েন্স পসিবল, এটাই। তো প্রথমে আমরা দেখে নিই যে সাবসিকোয়েন্স জিনিসটা কি। সাবসিকোয়েন্স জিনিসটা হলো যেমন এ, তারপর বি, সি, এ। এটাকে যদি সাবস্ট্রিং বলি তখন কিন্তু প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং কয়টা হবে, আমরা দেখতেছি যে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং কনসেপ্টটা জানা থাকলে যে এখানে কিন্তু প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং মাত্র চারটা হবে। চারটা কি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা এক একটা করে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং হয়, ওইটাই হবে। এর থেকে বেশি পসিবল না। কিন্তু সাবসিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে, সাবস্ট্রিং এর কনসেপ্ট আছেই যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা একটা করে প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স, সাথে সাথে কি হবে, আরেকটা হবে এ এ। তাইলে আমরা বুঝলাম কি, সাবসিকোয়েন্সের জন্য মাঝের ক্যারেক্টারগুলোকে যে থাকতে হবে এরকম কোনো কন্ডিশন নেই। আমার সাইটের যদি যে কোনো দুইটা ক্যারেক্টার যদি সেম সেম হয়ে যায়, সেম সেম অথবা প্যালিন্ড্রোমিক হয়ে যায়, সাবসিকোয়েন্স হয়ে যায়, আমরা সেটাকে রিটার্ন করতে পারবো। সিকোয়েন্সিয়ালি মেনটেন করতে হবে ডিস্টিং, যেটা ওইটা কন্ডিশন না। ঠিক আছে, আমরা বিসি কে বাদ দিই এ এ যেহেতু একটি প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স হয়ে গেছে, আমরা ওইটারও কাউন্ট করতে পারবো। তো এটার জন্য কিন্তু আমাদের কাউন্ট হবে এটার জন্য 5। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তো এই প্রবলেমটা আমরা সলভ করবো কোন টেকনিকে, আমরা রিকারশন টেকনিকে এটা সলভ করব। তো আশা করি সবাই এই প্রবলেম যেহেতু সলভ করতেছেন, রিকারশন সম্বন্ধে আইডিয়া থাকবে, আর না থাকলে ওইটা একটু আইডিয়া রাখতে হবে আমাদের। তো ধরেন আমরা একটা প্রবলেম নেই, পরে আমি আর এক্সপ্লেন করবো রিকারশন জিনিসটা, আপাতত দেখাইতেছি। এ বি এ। তো এটার জন্য আমরা প্রথমে দেখে নেই যে আসলে কয়টা পসিবল। একটা তো তিনটা, তো তাদের ইন্ডিভিজুয়ালি একটা পসিবল। ঠিক আছে, প্লাস এ বি এ নিজেও কিন্তু একটা প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স, চারটা। আরেকটা হতে পারে এ এ। ঠিক আছে, তাইলে আমাদের পাঁচটা পসিবল। ওকে, তো আমরা করব কি, প্রথমে রিকার্শনে যেভাবে কল যায়, রিকার্শনে যে কোনো দুইটারে ধরে ধরে কিংবা একটা বাদ দিয়ে দিয়ে কল যায়, তারপর আবার এটার জন্য কল যাবে, এটার জন্য কল যাবে, এটার জন্য কল যাবে, এটার জন্য কল যাবে, এখান থেকে আনসার আসবে, এখান থেকে আনসার আসবে, তারপর আমরা ফাইনাল আনসার করে দিব। তো কি কি কন্ডিশনে আমরা কখন কোথায় যাব না যাব ওইটা আমরা এখন দেখে নিই। যখনই আমাদের দুইটা ক্যারেক্টার মিল হবে তখন একটা কন্ডিশন, আর ক্যারেক্টার মিল না হলে আরেকটা কন্ডিশন। তো ফাংশন অফ আই প্লাস ওয়ান যে এইটা দিয়ে কি বুঝাইতেছি, যেমন এ বি সি। তো আমরা কি করব, প্রথমে যে আই এইখানে থাকবে, যে এইখানে ধরবো। ঠিক আছে, তারপর আই আই প্লাস ওয়ান, আর জের স্থির ধরে একটা কল করব, যে যে ওকে যেখানে আছে ওইখানেই থাকুক। ঠিক আছে, বিসি। আর আইটার স্থির ধরে, আর ঠিক আছে, আবার আইটাকে স্থির ধরে জে মাইনাস ওয়ান করে আরেকটা কল করব, জে মাইনাস ওয়ান মানে বিতে আসবে। এই হলো কলের সিস্টেম, যে আই প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান কিভাবে কল হইতেছে। এখন আসেন, একবার আমরা প্লাস ওয়ান করতেছি আর একবার প্লাস করতেছি না। তো প্লাস কখন করতেছি আগে ওইটা দেখে নিই। ওকে, এটা একটু সরিয়ে নিই, ছোট করে নিই। তো প্লাস কখন করতেছে আগে ওইটা দেখে নিই। যেমন ধরেন কে বি এ। তো যখনই আমাদের ক্যারেক্টারটা মিলে গেছে, ঠিক আছে না, মিলে গেছে, তখন তো আমরা একবার তো এটারে কল করব, এ বি প্লাস বি এ প্লাস ওয়ান। প্লাস ওয়ান কেন, যে আমরা অলরেডি একটা সাবসিকুয়েন্স পেয়ে গেছি, যেহেতু দুইটা ক্যারেক্টার মিলে গেছে, আর সাথে সাথে আমরা তাদেরকে কল করে দিব। তো ওদের ওইখান থেকে যে আনসার আসবে ওইটার সাথে ওইটা প্লাস হয়ে যাবে অটোমেটিক্যালি। রিকার্শনের সিস্টেমটাই এইরকম। আবার যখন মিলবে না তখন কিন্তু আমরা মাইনাস করতেছি, ফাংশন অফ আই প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান এস। এটা কিভাবে, কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে, কোন সিনারিও, এটা এটা দেখিয়ে দিচ্ছি এখন। ওকে,
এই সিনারিটি হবে যখন ধরেন এ বি সি, দুইটা আমার মিললো না, আমি কল করলাম এ বি, এখান থেকে কল করলো আমার বিসি। ওকে, তো দুইটা যখন মিলে নাই, তো এখান থেকে আমার এ হবে, বি হবে, তারপর রিটার্ন হয়ে টু আসবে, ঠিক আছে না? এখানেও রিটার্ন হয়ে এইভাবে সেম সেম টু আসবে। তো আলটিমেটলি আসলো কত, ফোর। কিন্তু আসলে তো ফোর আসার কথা না। এ বি সি, এটা এই সাবস্ট্রিং এর জন্য কিংবা এই স্ট্রিং এর জন্য আমার সাবস্ট্রিং তিনটা হবে, ঠিক আছে? এ বি সি এর বাইরে হবে না। তো এটা চারটা হয়ে গেল কিভাবে? হয়ে গেছে ওইভাবেই যে দেখেন ওইখানে একবার বি কাউন্ট হয়ে গেছে, ওকে। আবার এই বিসি এর জন্য আরেকবার বি কাউন্ট হয়ে গেছে, তো দুইবার বি কাউন্ট হয়ে গেল। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এক্সট্রা মাইনাস করতে হবে। তো মাইনাসটা কি করতে হবে, ওই তো আমরা কি করব, মাইনাস করতে হবে। তো মাইনাসটা কি করব এখানে, মাইনাস যে ফাংশন আই প্লাস ওয়ান, জে মাইনাস ওয়ান, আর এস, ঠিক আছে? ওইটাই এখানে করছি, যে আই প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান। আই প্লাস ওয়ান মানে কি, আই কিন্তু এইখানে, যে এইখানে। তো আই প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান দিয়ে আমরা আলটিমেটলি ওইখানে আসতেছি, ওইখানে এসে দেখতেছি ওইখানে যেটা ছিল ওইটার মাইনাস করে দাও, কারণ তাই ওইটা তো নাইলে দুইবার কাউন্ট হয়ে যাবে, তাই একটা মাইনাস করে দিতে হবে, কারণ যে কোনো একটাতে সে অলরেডি কাউন্ট হয়ে গেছে। তো দুইবার যেহেতু কাউন্ট, যেহেতু রিকার্শনে দুই দুই সাইড থেকে কল যাইতেছে, মিডলে যেটা আছে সেটা দুইবার কাউন্ট হওয়ার পসিবিলিটি আছে, তো এখন একবারের কাউন্ট আমরা মাইনাস করে দিব, এই সিম্পল হিসাব। তো কোয়েশ্চেন আসতে পারে, আর একটা আমি বলে নিই কোয়েশ্চেন কি আসতে পারে, যে ধরেন এ বি, বি এ যখন মিল ছিল দুইটা ক্যারেক্টার, তখন কিন্তু ওই জায়গায়ও আমরা, আরেকবার লিখেছি যে যখন দুইটা ক্যারেক্টার যখন সেম হয়ে গেছিল, তখনও কিন্তু আমরা এ বি প্লাস বি এ প্লাস ওয়ান, তারপর এইখানেও কিন্তু বি তো দুইবার কাউন্ট হয়ে যাওয়ার কথা, কোয়েশ্চেন আসতে পারে এইখানে তো বি দুইবার কাউন্ট হয়ে যাওয়ার কথা, তখন কিন্তু আমরা মাইনাস করলাম না। দেখেন এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে একবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটা, একবার কিন্তু বি কাউন্ট হয় আহ, তার এই সাবসিকুয়েন্সের জন্য, মানে মিন্টের জন্য। মিন্টের জন্য কিভাবে আমি বুঝলাম, কারণ দুইটা ক্যারেক্টার মিল হয়ে গেছে, তার মানে মিডিলে যেটা আছে, মিডে যেটা আছে সেও কিন্তু সাবসিকুয়েন্স হবে। তো একটা বি কিন্তু কাউন্ট হবে ওইটার জন্য, আর আরেকটা বি কাউন্ট হবে তার নিজের জন্য। তো এখানে দেখেন একটা এক বি এর জন্য বি একটা আসলো, আরেকটা এখান থেকে বি এর কাউন্ট আরেকটা আসলো, দুইটা আসলো, ওকে, দুইটা আসলো, একটা তার জন্য আসলো আর একটা বি তার ইন্ডিভিজুয়ালিটা আসলো, ঠিক আছে? তো ধরেন এইটার কিন্তু ফাইনাল আনসার হবে, এখান থেকে টু যাবে, এখান থেকে টু যাবে, ফাইভ হবে। আপনারা যদি দেখেন এটার আসলে কি ফাইভ হয়, একটা তো তিনটা তো ইন্ডিভিজুয়ালি, তাদের জন্য তিনটা, ইন্ডিভিজুয়ালির জন্য তো তিনটা আছেই, সেই সাথে সাথে আহ এ বি এ আরেকটা, চারটা, আবার এ এ আরেকটা, পাঁচটা, ঠিক আছে? ওইটাই। তো আমাদের কেস কি কি হবে, কেস কি কি হবে মানে বেস কেস এটা একটা হবে যে আই ইকুয়াল ইকুয়াল যদি জে হয়, যে করেন যে এই জায়গায় আই ইকুয়াল ইকুয়াল জে পাবো, সেইখান থেকে আমরা রিটার্ন ওয়ান করে দিব। আরেকটা বেস কেস না, এটার দিন যখন জে হয়ে যায় তখন এটা আসলে বাউন্ডারি ক্রস করে ফেলছে, তখন আমরা রিটার্ন জিরো করে দিব, এটাই। আর সাথে সাথে আমরা ডিপি ইউজ করব, ডাইনামিক প্রোগ্রামিং কনসেপ্টটা ইউজ করব, কারণ রিকার্শনে আমরা জানি একই জিনিস বারবার করে হয়ে যেতে পারে। তো যেটা অলরেডি আমরা কাউন্ট করে ফেলছি ওইটাকে আমরা কোনো জায়গায় স্টোর করে রাখবো, সেম জিনিসের জন্য যখন আবার সে আসতে চাইবে তখন আমরা আগে যেটা আমাদের স্টোর করা ছিল সেটা রিটার্ন করে দিব। তো এই কেসটা কখন হতে পারে, যে অলরেডি স্টোর করা আছে, শুধু এটাই একটু দেখাইতেছি। এ বি বি এ, ওকে, এটার জন্য এ মিল হয়েছে এ বি বি, আবার এই সাইড থেকে কল যাবে বি বি এ, তারপর এখান থেকে কল গেল এ বি, এখান থেকে কল গেল বি বি। দেখেন বি বি এখানে একবার কাউন্ট হয়ে গেছে, ধরেন এই সাইড থেকে পাস্ট কল আসলো,
ঠিক আছে। আবার এখানে এসে আবার বি বি, আবার বি, এইভাবে বিভিন্ন ক্যারেক্টারের জন্য বিভিন্ন স্ট্রিং এর জন্য বিভিন্নবার আরো শত শতবার কল আসতে পারে। এখানে একটা দেখে এলাম। তো যখন সে এখানে আবার কাউন্টে আসবে, আবার কল করবে বিবি তে, তখন অলরেডি এই বিবি এর জন্য আমি ডিপি তে একটা মান স্টোর করে রাখবো। যেমন এই বিবি এর জন্য ধরেন আর 2 আসলো, ঠিক আছে। তো এই যে 2 যেটা আসলো, আমরা এটারে ডিপি তে স্টোর করে রাখবো। যে 2 আসছে এটা স্টোর করে রাখছি, ওইটাই আমরা এখানে রিটার্ন করে দিব। ঠিক আছে, ওইটা আমরা মানে ওইখানে যখন আবার আসবে তখন বলবো ওকে অলরেডি এটা আমাদের কাউন্ট হয়ে গেছে, তুমি এটা রিটার্ন করে দাও। মানে আই জে, এই যে এখানে দেখেন এই যে আই জে, যেমন আই এখানে 1, এখানে জে 2, এখানে কিন্তু আই 1 জে 2 মানে আই আর জে সেম সেমই থাকবে। ডিপি অফ আই জে এর জন্য এখানে যখন আসবে আমার অলরেডি কাউন্ট আছে, রিটার্ন করে দাও। তাইলে মেইন আমাদের কন্ডিশন এটা, আশা করি বুঝতে পারছি। আর আরেকটা হলো গিয়ে আই ইকুয়াল ইকুয়াল জে, আমরা বাকি এখন যখন কোড করব বাকিগুলো আশা করি বুঝে যাব। ভেক্টরের একটা ডিপি গ্লোবালি নিয়ে নিতেছি যাতে পাস করা না লাগে, আহ, যাতে অ্যাড্রেসের অ্যাক্সেসটা উপর থেকে রেফারেন্সের অ্যাক্সেসটা পেয়ে যায়, এই জন্যই আর কিছু না। এস লাইন, ওকে। তারপর ডিপি রে এখানে ইনিশিয়ালাইজ করে নিব। চর চর ইন্টিজার ঠিক আছে। ইনিশিয়ালি সবগুলোকে জিরো দিয়ে দিচ্ছি ডিপিতে। তারপর এখান থেকে কল করে নিব, ফাংশনটাকে কল করে দিব। প্রথমে আই এটা পাস করতেছি, মানে আই জিরো, আর যে হবে গিয়ে মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারতেছেন আই আর যে, মানে এইখানে কিন্তু আমাদের শুরুতে আই এখানে থাকবে, আইটা শুরুতে এখানে থাকবে, আর যেটা এখানে থাকবে। তারপর আই প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান করে ইন্ডিভিজুয়ালি এক একটা একটা করে কল যাবে, ঠিক আছে। ওইটাই। তারপর স্ট্রিংটা পাস করে নিব। ওকে, আচ্ছা, ফাংশনটা ক্রিয়েট করে নিই, ইন্টিজার ফাংশন, ইন্টিজার আই, ইন্টিজার জে, স্ট্রিং এস। যদি কখনো আইটা জে এর চেয়ে বড় হয়ে যায় তার মানে বাউন্ডারি ক্রস করে ফেলছে, জিরো রিটার্ন করে দিব। আবার আই ইকুয়াল ইকুয়াল যদি জে হয়ে যায় তখন আমরা রিটার্ন ওয়ান করে দিব। ওকে, এবার আসি if এই কন্ডিশন, যে যদি অলরেডি এইটারে আমরা কাউন্ট করে রাখি, মানে ইনিশিয়ালি তো জিরো দিয়ে রাখছি, আর যদি জিরো না হয় তার মানে অলরেডি এটা কাউন্ট হয়ে গেছে। কাউন্ট হয়ে গেছে তার মানে যেটাই স্টোর আছে সেটাকে রিটার্ন করে দিলে হয়ে যাবে। এটা ডাইনামিক প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট আছে, মেমোরাইজেশন, ওই কনসেপ্টটাই। অলরেডি এটা কাউন্ট করা আছে, তুমি এটাই রিটার্ন করে দাও। ওকে, ইফ, এবার আসি যখন সেম সেম হবে, আমরা রিকারশন তো করতেছি তাই প্রত্যেকবারই আমরা রিটার্নের অপশন লিখে দিব। সেম সেম হবে তখন একবার আই প্লাস ওয়ান জে এস প্লাস ফাংশন আই এর জায়গায় রাখবো, তারপর একবার জে মাইনাস ওয়ান করে এস আর সাথে প্লাস ওয়ান। ওকে, আর এলস তো যখন আসলে সেম সেম হয় নাই তখন কি করব, যখন সেম সেম হয় নাই তখন এই সেম এইগুলোই থাকবে, সেম ওইগুলোই থাকবে, সাথে আমরা মাইনাস করে নেব, ওই যে মাইনাস বলছিলাম, আই প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান এস, ঠিক আছে।
আর তারপর হোপফুলি আর তারপর আমাদের কিছু করতে হবে না, আমাদের হয়ে গেছে। খুবই শর্ট কোড, জাস্ট বুঝতে হবে রিকার্শনটা কোড শর্ট হয়, ধরতে একটু কষ্ট হয়। যদি কোনো সিনট্যাক্স এরর না থাকে তাইলে সলভ হয়ে যাবে আশা করি। ওকে, এবার সাবমিট দিয়ে দেখি। ইয়েস, এটা সলভ হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।